এবার আমরা নতুন ডিসপ্লেতে পুরনো জিনিসগুলো সংযোজন করে নিচ্ছি। যেটি আপনাকে সংযোজন করতে হবে সেটি হচ্ছে স্পিকার, ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সর। যে ফোনগুলোর মধ্যে আপনার হোম বাটন কিংবা ফিঙ্গারপ্রিন্ট থেকে যায় সেটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট এবং হোম বাটনটি অবশ্যই সংযোজন করতে হবে। কিন্তু সবগুলো সেটের মধ্যে আইফোনের সবগুলো ফোনের মধ্যে আপনি সেন্সরটি আপনি পাবেন না, প্রয়োজন নাই। যেখানে সেখানে আপনি সেটি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আমরা যে ফোনটি আপনাদের হাতে নিয়ে এসেছি বা যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আইফোন 10, যেখানে আপনি স্পিকার, সেন্সর এবং হোম বাটন, সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা যেটি উপরের অংশে থাকে সেটি শুধু আমরা সংযোজন করে নিচ্ছি। ডিসপ্লের সাথে যে সংযোজনটা ছিল সেটি হচ্ছে ক্যামেরা, টাচ এবং ডিসপ্লে, এবং সেই টাচ এবং ডিসপ্লের সাথে কিন্তু আপনার সেন্সর অংশটুকু সংযোজন করা আছে। যেটি সেন্সর কিংবা হোম বাটন আলাদা আছে সেটিকে আপনি আলাদাভাবে সংযোজন করে নেবেন। এই যে আইফোনের প্রযুক্তির কারণে প্রতিদিন ডিসপ্লেগুলো উন্নত প্রযুক্তিতে চলে যাচ্ছে, তার জন্য কাজের পরিমাণটা কমে যাচ্ছে। আমরা অলরেডি সংযোজন করে নিয়েছি। যে স্পিকার এবং ফ্রন্ট ক্যামেরা ছিল সেটি আগে সংযোজন করে নিলাম। আমরা সবগুলোকে কানেক্টর সংযোজন করে নেব। সংযোজন করে সব কিছু যদি প্রপারলি কাজ করে থাকে তাহলে আমরা পূর্ব অবস্থাটাকে ফিরিয়ে দিতে পারবো। আমরা যেহেতু প্রাইমারি টেস্টে সব দেখেছিলাম আমাদের ডিসপ্লে এবং টাচ সম্পূর্ণ সঠিক আছে। এখন আমরা যেহেতু স্পিকার, সেন্সর, ফ্রন্ট ক্যামেরা যেহেতু সংযোজন করে নিলাম, আমরা এখন আবার ফাইনালি কনফার্ম করে দেব। যদি সব ঠিক থাকে তাহলে আমরা টোটালি সেট আপ করে কাস্টমারকে ডেলিভারির জন্য প্রস্তুত করে নেব। আমরা প্রতিটি কানেক্টর চেক করে নিচ্ছি যেন সবগুলো কানেকশন সুন্দরভাবে লেগে যায়। কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আইফোন নিয়ে যারা কাজ করছেন বা কাজ করবেন তারা যেন খুব সতর্কভাবে প্রতিটি কানেক্টর যেন সংযোজন করেন। এখানে জোরে প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো কানেক্টর আপনি আলতোভাবে চাপ দিবেন এবং সহজেই লেগে যাবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ আইফোনগুলো হয়ে থাকে অনেক দামি, ডিসপ্লেগুলো অনেক দামি হয়ে থাকে। সেই জন্য আপনি যখন সংযোজন করবেন ধীরে স্থিরভাবে সময় নিয়ে কাজ করুন। কাস্টমারের সাথে যখন আপনি কথা বলবেন তাদের থেকে আপনি সময় নিয়ে কাজগুলো করবেন, তাড়াহুড়া করার কোনো আসলে প্রয়োজন হবে না। আমরা প্রত্যেকটি কানেক্টর সংযোগ করে দিলাম। সংযোগ করার পরে আমরা আগের স্মার্টফোনে দেখেছি প্রত্যেকটি সংযোগের উপরে একটি লক অপশান থাকে। দ্যাট মিন যেটি স্টিল দিয়ে করা থাকে, সেই লকটি যখন লাগাবেন প্রপারলি লাগান এবং স্ক্রুগুলো যেন সঠিকভাবে লাগে এবং সেটার অ্যালাইনমেন্টগুলো আপনি কনফার্ম করে নেবেন। আসলে অ্যালাইনমেন্ট ডান বাম প্রতিটা দেখে তারপর আপনি স্ক্রুগুলো লাগিয়ে থাকবেন। আইফোনের ক্ষেত্রে যে বিষয়টি হয়ে থাকে, যে স্ক্রুড্রাইভারটি আপনি বলেছিলাম খোলার জন্য যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে 0.8 mm স্ক্রুড্রাইভার। কিন্তু যখন আপনি খুলে ফেলবেন তখন আপনি নর্মাল একটা সাধারণ একটা স্ক্রুড্রাইভার দিয়ে করতে পারেন। কিন্তু সেখানে যে বিষয়টি হতে পারে সেটি T3 একটি স্ক্রুড্রাইভার, সেটি আপনি ইউজ করতে পারেন যদি আপনি স্ক্রুগুলো যদি আপনাকে ডিমান্ড করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি T4 দিয়েই আপনি কাজটি সেরে আসতে পারবেন। আমরা প্রতিটি স্ক্রু সংযোজন করে নিচ্ছি। সঠিকভাবে সংযোজন হয়ে গেলে আমরা ফাইনাল ইনস্টল করে কনফার্ম করে দেবো আমার ডিসপ্লেটি পরিপূর্ণ ভালো আছে এবং সঠিকভাবে কাজ করছে। খেয়াল করে দেখবেন আপনি আইফোন ছাড়া যে ডিসপ্লেগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম সেখানে অনেকটা সময় নিয়ে কাজ করতে হয় এবং অনেক কিছু মেনটেন করে কাজটি কমপ্লিট করতে হয়। যেমন আমরা ডিসপ্লে সেপারেটরটাকে উপরে রেখে ডিসপ্লেটাকে আলাদা করে অ্যাডিটিভ রিমুভ করে ক্লিন করে দেন আবার অ্যাডিটিভ লাগিয়ে আবার ডিসপ্লেকে সেট আপ করতে হচ্ছিল। কিন্তু আইফোনের ক্ষেত্রে আসলে তা নয়। ডিসপ্লেটি পুরনো ডিসপ্লে খুলে আপনি স্পিকার, ফ্রন্ট ক্যামেরা, সেন্সরগুলো লাগিয়ে সেট আপ করে দেন, আপনি সহজে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি চাপ দিয়ে ডিসপ্লেটিকে লাগিয়ে নিলাম। এখন আমি যে কাজটি করতে যাচ্ছি সেটির নিচে যে দুটি স্ক্রু থাকে সেটি আইফোন শুরু থেকে আজ পর্যন্ত আইফোন 13 পর্যন্ত যতগুলো ফোন আছে সবগুলোই আসলে একই নিয়মে খোলার সিস্টেম এবং একই স্ক্রুড্রাইভার দিয়ে আপনি খুলতে পারবেন। যে স্ক্রুড্রাইভারটি আমি ব্যবহার করছি সেটি হচ্ছে 0.8 mm স্ক্রুড্রাইভার। অর্থাৎ যারা আইফোন নিয়ে কাজ করবেন এই একটা স্ক্রুড্রাইভার আপনার কাছে অবশ্যই থাকাটা জরুরি। এই বিষয়টি আমরা বেসিক ক্লাসে ইকুইপমেন্ট পরিচিতির সময় আপনার সামনে উল্লেখ করেছিলাম। আরেকটি যে বিষয়টি মাথায় রাখাও দরকার, স্ক্রুড্রাইভারের সামনে যদি আপনি একটি ছোট্ট একটা ম্যাগনেট রেখে দেন তাহলে আপনি স্ক্রুগুলো সঠিকভাবে ওটার সাথে সংযোজন করতে পারবেন। সেজন্য যে বিষয়টি হবে কাজ শেষে আপনি প্রতিটি স্ক্রু আপনার সঠিক স্থানে পেয়ে যাবেন। অনেক সময় কাজ শেষে অনেক সময় স্ক্রু মিসিং হয়ে যেতে পারে। সেই স্ক্রুগুলোকে সংরক্ষণ করার জন্য আপনি সবচেয়ে ভালো
স্ক্রুড্রাইভারের সাথে যদি একটি ম্যাগনেট রাখেন সেটি আপনি সংরক্ষণ করার সুবিধা হবে। কাজ শেষে আপনি প্রতিটি স্ক্রু আপনি পেয়ে যাবেন এবং সঠিক স্থানে সেটিকে স্থাপন করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যেহেতু লোগো চলে আসছে, আমরা মনে করতে পারছি আসলে আমার যে ডিসপ্লেটি প্রপারলি কাজ করছে বা করবে, আগের মতোই করবে আশা রাখছি। তারপরে সম্পূর্ণ যখন চালু হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো আমরা যে ডিসপ্লেটি নিয়ে এসেছি বা যে এক্সেসরিজগুলো আমরা সংযোজন করলাম সেগুলো প্রপারলি সংযোজন হয়েছে। সম্পূর্ণ চালু হলেই আমরা বুঝে নেব আমাদের ডিসপ্লেটি প্রপার ওয়ার্ক করছে বা করবে। আশা রাখছি আমাদের ডিসপ্লেটি লেখা যেহেতু গ্রাফিক্স চলে আসছে এবং টাচ কাজ করছে, আমরা বলবো আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে।